নমস্কার, দুর্গা স্পেশাল আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাবো পনির ডিম দিয়ে। তো চলুন শুরু করি। প্রথমে পনিরটাকে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। এবারে যে পনিরটা কেটে রেখেছি ওই পনিরের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে লবণটা একটু মাখিয়ে নেব। লবণ দিয়েছি আর একটু চিনি দিলাম, দিয়ে এবার পনিরটাকে ভালো করে মাখিয়ে নেব। দুটো ডিম নিয়ে একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এর মধ্যে, আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর একটুখানি লবণ দেব। লবণটা দিয়ে এবারে ভালো করে ফেটিয়ে নেব। নুনটা একটু হাতে রেখে দেবেন, কারণ ডিম তো একটু নোনতা নোনতা লাগে, আর সস দেওয়া হবে, তাই জন্য লবণটা একটু দেখে দেবেন। যে পনিরটা মাখিয়ে রেখেছি এর মধ্যে এবারে এই ডিম ফেটানোটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। কড়া বসিয়ে তেলটা একটু গরম হলে পরে যে পনিরের মধ্যে ডিম গোলাটা দিয়েছিলাম সেগুলো একে একে ভেজে নেব। এবারে এগুলোকে উল্টে দেবো। ভাজা হয়ে গেছে এক পিঠ, এবারে অন্যদিকে উল্টিয়ে দিলাম। সব উল্টিয়ে দেওয়া হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। দু পিঠই ভাজা হয়ে গেছে, এবারে আমি একে একে তুলে নেব। এরকম হালকা লাল লাল করে তুলতে হবে। আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা সরষের তেল দিয়েও ভাজতে পারেন। এবারে আবার একটা একটা করে সব দিয়ে দেবো। এভাবে সব পনিরগুলো ভেজে নেব। এবারও এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এরকম করে সব পনিরগুলো ভেজে নিচ্ছি। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে সব তুলে নিয়েছি, হালকা লাল করে ভেজে রেখেছি। এবার এর মধ্যে যে তেল ছিল তেলটা একটু কমিয়ে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। ক্যাপসিকামও আপনারা দিতে পারেন, আমার ক্যাপসিকাম আনা হয়নি বলে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে করব। এটাকে হালকা লাল করে ভাজবো।
এটা হালকা লাল হয়ে গেলে পরে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। লবণটা একদম হাতে রেখে দেবেন, বারবার বলছি, যেহেতু সস দেওয়া হবে। আগের থেকে যেন বেশি দেবেন না। দিয়ে এটাকে আর একটু ভেজে নেব। নিয়ে এবারে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। এবারে এইগুলো সবগুলো মিলিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বেশ নরম হয়ে গেছে এটা ভাজাটা। এই যে এরকম একটু নরম হয়ে যাবে। এবারে এর মধ্যে চিলি সস দিয়ে দিলাম। আর লঙ্কাটা আপনারা ভাজার সময় দেবেন, কিন্তু বাচ্চা খাবে বলে আমি লঙ্কাটা দিলাম না আগে। এবারে সোয়া সস দেবে। সব হাফ কাপ মতো করে দিচ্ছি। এবারে টমেটো সস দেবেন। ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু জল দিতে হবে। যে পাত্রটার মধ্যে ডিম গুলিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে ফুটে উঠেছে। এবারে পনিরগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। সব একসাথে ফুটিয়ে নেব এবারে। বাচ্চা খাবে বলে আমি লঙ্কাটা দিইনি আগে, এবারে লঙ্কাটা দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবারে নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে। হয়ে গেছে চিলি পনির। ক্যাপসিকামটা নেই বলে দিইনি, লঙ্কাটা পরে দিলাম, আপনারা লঙ্কাটা আগে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।